আজকে হচ্ছে আমি ঘরের তৈরি শুটকি দিয়া শাক রান্না করব। তার জন্য কিন্তু চুলা একটা পাতিল বসায় দিতেছি তেল, আর দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি। আর শুটকিটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিচ্ছি, তো আপনারা চাইলেও কিন্তু তৈরি করতে পারেন। অনেকেই হয়তো ভাবতে পারেন যে রোদে দেওয়ার ঝামেলা, বা শহরে থাকলে রোদে দেওয়ার মতো ব্যবস্থা থাকে না, তারা কিন্তু শুটকি গুলা চুলার নিচে দিয়ে শুকায় নিতে পারেন। দুদিনে কিন্তু শুকায় যাইবো। আমি কিন্তু এগুলো চুলার নিচে দিয়েই শুকায় নিচ্ছি। তো পেঁয়াজের সাথে কিন্তু শুটকি গুলো দিচ্ছি, দিয়ে আমি তেলের মধ্যে ভাজি নিতেছি। যখনই হালকা ব্রাউন কালার হয়ে আইব তখন দিয়ে দিব মশলা গুলা। দিতেছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চামচ লবণ। বেশি করে কয়েকটা কাঁচা মরিচ আর একটু রসুন কুচি। শুটকির তরকারিতে কিন্তু রসুন কুচিটা মাস্ট দিতে হইব, রসুন কুচি না দিলে টেস্ট আসবো না। আর শুটকির তরকারিতে জিরা বাটা বা আদা রসুন এটি স্কিপ করবেন, তাহলে কিন্তু শুটকি স্মেলটা নষ্ট হয়ে যাইব। দিয়ে আমি অল্প একটু করে ভাইজা দিয়ে দিব পানি। পায়রা দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিয়ে আমি দিয়ে দিলাম শাক। এনে আমি ডাটা শাক নিচ্ছি, আপনারা কিন্তু যে কোনো শাক দিয়ে রাঁধতে পারেন। ডাটা শাক গুলাতে দিতেছি, আর আমি দিচ্ছি কয়েকটা আলু। শাকের সাথে কিন্তু আলু দিলে তরকারিটা বেশি খাইতে ভালো লাগে। দিয়ে আমি ডাকনা দিয়ে ডাইকা দিতেছি। কিছুক্ষণ পর ডাকনাটা তুললেই কিন্তু দেখবেন শাকটা অনেকটা কমে গেছে, মইচে গেছে। আমি উল্টায় পাল্টায় দিয়াম, দিয়ে আবার ডাকনা দিয়ে ডাইকা দিয়াম। এবার 5 মিনিট পর পর কিন্তু ডাকনাটা তুইলে শাকটা উল্টায় পাল্টায় দিতে হইব। তো যখন শাকটা সিদ্ধ হয়ে যাইব তখন দিয়ে দিব ঝোল। এর আগে কিন্তু ঝোল দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে শাকটা থেকে অনেকটা পরিমাণে পানি উঠবো। এটা দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাইব। ঝোল কিন্তু বেশি দিবেন না, যেহেতু শাকটা সিদ্ধ হয়ে গেছে অল্প ঝোল দিলেই হবে। তো এখন ঝোলটা দিয়ে আমি ডাকনা দিয়ে ডাইকা দিতে আসছি 25 মিনিটের জন্য। 25 মিনিট পর ডাকনাটা তুললে কিন্তু এরকম হইব। তারপর আপনারা সাইড গুলা ঘোরায় ঘোরায় সাইড গুলা পুরা পুরা করে নিবেন। শুটকির তরকারি কিন্তু পুরা পুরা না হইলে একদম ভালো লাগে না। তো আমি যেভাবে ঘোরায় ঘোরায় সাইড গুলা দিয়ে পুরা পুরা করে নিতেছি, এমনি দিবেন। আর আগুনটা কিন্তু এই সময় একটু কমায় রাখবেন, বেশি দিলে সাইড গুলা পুড়ে যাইব, আর নিচে কিন্তু পানির ঝুলটাই খেয়ে যাইব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ফেসবুক পেজ নেত্রকোনা রাফাইডা ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল ফিশ আর বিডি এটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় দিবেন।